এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা হলো জীবন পণ করে এই লক্ষ্যে আমি পৌঁছবই না হওয়া পর্যন্ত আমরা জিরান দেব না। এবং তাদের লক্ষ্য ছিল কি, নতুন বাংলাদেশ হবে। সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাংকে যেগুলো আছে 114 কোটি টাকার একটা ফিগার আমি পেয়েছি, এবং দুইটা ফান্ড মিলে এটা আরও অধিক হবে, এবং সেটা কত এবং কোথায় কী অবস্থায় আছে সেটা জেনে এবং তার প্রাপ্যতার নিশ্চয়তা কতটুকু আছে সেটা জেনে, এবং একই সাথে এটা এই বিষয়ে একটা জেনারেল ডিসিশনে প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা যাবে কোনো না কোনো ব্যাংকে এফডিআর আছে। এবং আপনারা জানেন গভর্নর সাহেবও বলেছেন যে কিছু ব্যাংক আসলে দেউলিয়াতের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই পাবলিক মানিটাকে কিভাবে রিস্টোর করা যায়, জনগণের জন্য, জনগণের সেবায় আবার কাজে লাগানো যায়, সেজন্য একটা জেনারেল ডিসিশনেই আমাদেরকে আসতে হবে। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে, এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না, কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন, এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয়, সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি।